পার্বতী নদীর ধারে কাসলের কথা তো সবাই জানেন। আজকের ব্লকে কাসলের গল্প তো থাকছেই, তার সাথে সন্ধান দেবো পার্বতী নদীর ধারে দারুণ এক ক্যাম্পিংয়ের। তো চলুন শুরু করা যাক আজকের ব্লগ। জিবি থেকে ব্রেকফাস্ট করে 11টার সময় বেরিয়ে পড়লাম কাসলের উদ্দেশ্যে। রাস্তা যেতে যেতেই এলো তুমুল বৃষ্টি। মানালি হাইওয়ের ধারে, তাই আমরা লাঞ্চ করতে চলে এলাম কুল্লু কাসল হাইওয়ে ধাবাতে। হাইওয়ের উপরেই এই জাংশনে সোজা চলে গেলে মানালি। বাঁদিকে যে রাস্তাটা দেখা যাচ্ছে সেটা দিয়ে যাওয়া যায় ফুন্টার এয়ারপোর্টে, আর ডান দিক দিয়ে গেলে কাসল। কাসল অবধি পুরো রাস্তাটাই পার্বতী নদীর ধার দিয়ে যেতে হয়। চণ্ডীগড় মানালি হাইওয়ে থেকে কাসলের ডিস্টেন্স 35 কিলোমিটার। রাস্তাটা বেশ সরু, সিঙ্গেল রোড হওয়ার জন্য অন্য দিক থেকে কোনো গাড়ি এলে তাকে সাইড দেওয়ার জন্য বাদিকেই দাঁড় করিয়ে রাখতে হয়। তবে রাস্তাটা বেশ সিনিক, যেতে কিন্তু বেশ ভালোই লাগবে। কাসল আসতে গেলে আপনাদের প্রাইভেট গাড়িতে আসাই ভালো। এছাড়া হিমাচল ট্যুরিজমের নিজস্ব বাসও আছে কাসল অবধি, তাতেও আপনারা আসতেই পারেন। চলে এলাম আজকে আমাদের থাকার আস্তানাতে। আজ আমরা থাকবো কবিলা ক্যাম্পে। এই ক্যাম্প কিন্তু কাসলের অনেকটাই আগে, 4 কিলোমিটার আগের এই ক্যাম্পটাই আজকে আপনাদের ঘুরে দেখাবো। দূরের পাহাড়ের পিক এখান থেকেই দেখা যাচ্ছে। ক্যাম্পের সামনে অনেকটা পার্কিং স্পেস রয়েছে। ডান দিকে যে রুমটা দেখা যাচ্ছে সেটি রিসেপশন কাম ডাইনিং এরিয়া। আর বাদিক থেকে শুরু হচ্ছে থাকার জন্য সমস্ত টেন্ট। টোটাল 12টা টেন্ট ছিল এখানে। আমাদের টেন্ট নাম্বার ছিল 4। চলুন টেন্টে ঢোকা যাক এখন। সুইস টেন্টগুলো যেরকম সাইজ হয় ঠিক সেরকমই সাইজ। বেশ বড় একটা বেড রয়েছে, 3 জন আরামসে ঘুমাতে পারেন। একদম টেন্টের কাপড়ের মেটেরিয়ালের চারিদিকটা। তবে ভেতরের কালারটা একটু সাদা হলে আমার মনে হয় একটু আরও বেশি ভালো হতো। ব্রাউন হওয়ার জন্য বেশ অন্ধকার লাগছিল ভেতরটা। বাথরুমটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। বাথরুমটা কিন্তু সাদা কাপড় দিয়ে তৈরি, আলোও রয়েছে বেশ। ক্যাম্পের মধ্যেই ওপেন স্পেস রয়েছে, আর সামনে যেটা দেখা যাচ্ছে সেখানেই ডিজে হয়। আর বাদিকে রয়েছে ক্যাম্প ফায়ারের জায়গা। নদীর ধারে যাওয়ার জন্য ডান দিকে একটি গেট রয়েছে। সেই গেট দিয়ে সোজা গেলে এই পাইনের জঙ্গল, আর জঙ্গল পেরোনোর পরেই কিন্তু উপরে পার্বতী নদী। ক্যাম্পের গেট থেকে 100 মিটারের ডিস্টেন্স পার্বতী নদী। ক্যাম্পটি একদম জঙ্গল লাগোয়া হওয়ার জন্য সবসময় পাখির আওয়াজ, তার সাথে নদীর শব্দ, দুই মিলিয়ে বেশ ভালো লাগবে এখানে থাকতে। আমরা পুরো বিকেলটায় প্রায় নদীর ধারে বসেই কাটালাম।
যেখানেই যাই না কেন পাহাড়ি সারমেও কিন্তু সঙ্গে সঙ্গেই থাকে আমাদের। ক্যাম্প থেকে নদীর সামনে অবধি পুরোটাই আমাদের সাথে সাথেই ছিল ও। সন্ধে হওয়ার একটু আগে ফিরে এলাম ক্যাম্পে। একটি চিকেন পকোড়া অর্ডার করে আমরা রুমের সামনেই বসে পড়লাম চিকেন পকোড়া আর কফি নিয়ে। আমরা যে প্যাকেজের রুমটা বুক করেছিলাম তার সাথে ডিনার আর ব্রেকফাস্ট ইনক্লুডেড ছিল, তার সাথে ডিজে নাইট আর ক্যাম্পফায়ার কমপ্লিমেন্টারি ছিল। টোটাল খরচ পড়েছিল আমাদের 4000 টাকা 3 জনের জন্য। ক্যাম্পের মধ্যে এটাই সেই ওপেন স্পেস, একদম আলোয় আলোয় সেজে উঠেছে। ডিজে শুরু হয়ে যায় 7টার সময়। আমরা 7টার সময়তে গিয়ে ভিডিওটা করলাম, তখনও পর্যন্ত সমস্ত লোক আসেনি। ক্যাম্পফায়ার অলরেডি চালু হয়ে গেছে। রাতের দিকে খুবই জমজমাট ছিল এখানে। চণ্ডীগড় থেকে একটি কলেজের গ্রুপ এসেছিল, সবাই মিলে বেশ মজা করছিল। কাসলের ভাইবসটাই এরকম, বিভিন্ন রকমের ক্যাফে, ডিজে চারিদিকে ছড়ানো ছিটানো। চলে এলাম ডিনার করতে। ডিনারটা বুফে সিস্টেমে ছিল। প্রথমেই দেখে নিলাম অনেক কিছু আইটেম আছে। স্যালাড ছিল, তার সাথে রাইস, ডাল, এর সাথে একটা পনির প্রিপারেশন ছিল। এই রান্নাটা বেশ ভালো হয়েছিল। আলু গোবি ছিল, ডেজার্টে পায়েস ছিল, আর ননভেজের মধ্যে ছিল লাচ্চা পরোটা আর চিকেন কারি। পরের দিন সকালবেলা উঠেই নদীর ধারে চলে এলাম। চারিদিকে প্রচুর ক্যাফে আর ক্যাম্প রয়েছে এখানে। এরকমই পাশাপাশি দুটো ক্যাম্প আমার যেটা বেশ ভালো লেগেছিল, সেই দুটো শেয়ার করছি আপনাদের। প্রথমটা হলো পার্বতী উডস ক্যাম্প। এই ক্যাম্পটা বেশ ভালো লেগেছিল। ফোন নাম্বারটা আমি শেয়ার করে দিলাম, প্রয়োজনে আপনারা ফোন করে বুক করতে পারেন। ক্যাম্প ক্লাউড9 মাইলস, এই ক্যাম্পটাও বেশ সুন্দর লেগেছিল আমার। ভেতরে প্রচুর গাছপালা রয়েছে, এগুলো সবই আপেল গাছ। অক্টোবর মাসে এলে কিন্তু পুরোটাই আপেলে ভর্তি থাকবে। বুকিংয়ের জন্য আপনারা মেক মাই ট্রিপ বা ডাইরেক্ট ফোন করেও বুক করতে পারেন। অনেকক্ষণ হাঁটাহাঁটির পর ব্রেকফাস্ট করতে চলে এলাম ক্যাম্পে। ব্রেকফাস্ট মেনুতে ছিল লুচি, আলুর তরকারি, পোহা, ডিম সেদ্ধ, এর সাথে চা কফি তো ছিলই। সবচেয়ে বড় ব্যাপার, সবকটা রান্নাই কিন্তু বেশ টেস্টি ছিল। চেক আউট করে আমরা বেরিয়ে পড়লাম বিখ্যাত মণিকরণের উদ্দেশ্যে। যাওয়ার পথেই দেখে নিলাম কাসল মার্কেট। হিপি কালচারের জন্য বিখ্যাত কাসলে কিন্তু একটা দিন কাটাতে পারলে ভালোই লাগবে। তবে কাসল অনেকটাই বেশ কনজাস্টেড। তীর্থন ভ্যালি ঘুরে আসার পর আমার কিন্তু আরোই বেশি কনজাস্টেড লেগেছে। কাসলে হোটেল নিতে চাইলে আপনারা চেষ্টা করবেন কাসলে কিছুটা আগে বা কাসলে কিছুটা পরে হোটেল নেওয়ার, কারণ ইটসেলফ কাসল মার্কেটের মধ্যে কিন্তু বেশ কনজাস্টেড লাগবে। আর যদি আপনারা মার্কেট চান তাহলে কাসলে অবশ্যই নেবেন।
কাসলে যদি আপনারা 2 নাইট স্টে করেন তাহলে একদিন তোষ ভিলেজ আর মালানা ভিলেজ দেখতে পারেন। আমরা 1 নাইটই ছিলাম, তাই আমাদের টাইম হয়নি তোষ ভিলেজ যাওয়ার জন্য। মণিকরণ যাওয়ার রাস্তাও কিন্তু বেশ ন্যারো, দুটো গাড়ি পাশাপাশি কিন্তু ক্রস করতে পারে না, একটার জন্য ওয়েট করতে হয়। আপনারা নিজস্ব গাড়ি নিয়ে এলে একটু সাবধানে চালাবেন এই রাস্তায়। চলে এলাম মণিকরণ গুরুদ্বারাতে। ছোটোবেলাতে অনেক শুনেছি মণিকরণের কথা, অবশ্যই এতদিন পর আসতে পারলাম মণিকরণে। পার্বতী ভ্যালিতে এই গুরুদ্বারা একদম পার্বতী নদীর উপরেই অবস্থিত। হট স্প্রিংয়ের জন্য বিখ্যাত এই মণিকরণ গুরুদ্বারা। গত বছরে বন্যায় ভয়াবহ রূপ ছিল এই মণিকরণ গুরুদ্বারাতে। জলের লেভেল একদম ব্রিজ অবধি চলে আসে তখন। তাই এই জায়গায় আমার মনে হয় বর্ষাকালে না আসাটাই বেটার। বর্ষাকাল বাদ দিয়ে বাকি যে কোনো সময়ই আপনারা আসতে পারেন। এটি একদম ন্যাচারাল হট স্প্রিং। মণিকরণ দেখার পর এবার আমাদের ফিরে যাওয়ার পালা মানালিতে। মণিকরণ থেকে মানালির ডিস্টেন্স 80 কিলোমিটার, তাই দেরি না করে বেরিয়ে পড়লাম আমরা মানালির উদ্দেশ্যে। কাসলের গল্প আপাতত এ পর্যন্তই। কেমন লাগলো কাসল আর কাসলের ক্যাম্পটা আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানান। দেখা হচ্ছে আপনাদের সাথে মানালিতে। টিল দেন, বাই বাই।